ফিচারটা কি পাবো আমরা কোল্ড অ্যাবসেসের? ফার্স্ট থিং, নো লোকাল রেঞ্জ অফ টেম্পারেচার। এটা নেগেটিভ পয়েন্ট, বাট ইট ইজ এ পজিটিভ ফর কোল্ড অ্যাবসেস। দেয়ার ইজ নো রেঞ্জ অফ লোকাল টেম্পারেচার, তুমি টেম্পারেচারটা রেজ করবে না। নো টেন্ডারনেস, আর কি নো রেডনেস। কি মজার জিনিস দেখো, ইনফ্লামেশনের কোনো সাইন তুমি এখানে পাচ্ছ না। নো টেন্ডারনেস, নো রেঞ্জ অফ টেম্পারেচার, নো রেডনেস। It feels soft, cystic and fluctuating. It is a swelling which is soft, cystic and fluctuating. তাহলে সফট থাকবে, সিস্টিক থাকবে অ্যান্ড ফ্লাকচুয়েশন থাকবে, যেটা নর্মাল লিম্ফ নোডে থাকে না। ঠিক আছে, নর্মাল লিম্ফ নোড ইজ নট সফট, ইট ইজ নট ফ্লাকচুয়েট, ইট ইজ নট সিস্টিক। ট্রান্স ইলুমিনেশন টেস্ট নেগেটিভ, বাট দো ইয়ার ইট ইজ এ সিস্টিক, ফ্লাকচুয়েশন টেস্ট আছে, বাট ট্রান্স ইলুমিনেশন টেস্ট ইজ নেগেটিভ। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাকে মার্ক করে রাখবা। অনেক সময় আমরা বিভিন্ন সোয়েলিং দিলে তোমরা ট্রান্স ইলুমিনেশন টেস্ট করো যে এটাকে সোয়েলিং দেখার জন্য, বাট একটা জিনিস মনে রাখবা, টিউবারকুলাস লিম্ফেডিনাইটিস যদি হয়ে থাকে, হোয়ার দো ইট ইজ সিস্টিক অ্যান্ড ফ্লাকচুয়েশন পজিটিভ, ট্রান্স ইলুমিনেশন টেস্ট ইজ নেগেটিভ হিয়ার। On sternocleidomastoid contraction test, it becomes less prominent, indicating that it is deep to the deep fascia. আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যদি তুমি স্টেনোক্লেডোমাস্টয়েড মাসেলটাকে স্টট করো, তাহলে এটা সুপারফিশিয়ালি আসার চাইতে এটা আরো ডিপে চলে যাবে। দ্যাট ইন্ডিকেটস দ্যাট এটা হচ্ছে ফাসার নিচে অংশ, নট অ্যাবভ দি ফাসা। অন sternocleidomastoid contraction, it becomes less prominent. That indicates it is deep to the deep fascia. Clear? যদি এটা সুপার ডিপ ফাসার উপরে থাকতো, তো স্টেনোক্লেডোমাস্টয়েড কন্ট্রাক্ট করলে কি হতো? প্রমিনেন্ট হতো। তাহলে এটা মানে মাসেলটা কন্ট্রাক্ট করলে ইট উইল বি লেস প্রমিনেন্ট, দ্যাট ইজ এটা ডিপ ফাসার নিচে আছে, ইট ইন্ডিকেট করছে। মাল্টিপল ম্যাটেড মোবাইল লিম্ফ নোডস আর ক্যারেক্টারিস্টিক অফ টিউবারকুলোসিস। এই জিনিসটা শুধু মনে রাখলেই হবে, মাল্টিপল ম্যাটেড মোবাইল লিম্ফ নোডস আর ক্যারেক্টারিস্টিক অফ টিউবারকুলোসিস। ঠিক আছে, মাল্টিপল ম্যাটেড অ্যান্ড মোবাইল লিম্ফ নোডস আর ক্যারেক্টারিস্টিক অফ টিউবারকুলোসিস। শোনো, আমি যে এত টিউবারকুলোসিস পড়াচ্ছি, তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার ছুরি কাছে নিয়ে থাকে, তো টিউবারকুলোসিস নিয়ে স্যারের এত কি। বাট রিয়েলি সার্জনদের লাইফে কতগুলো ব্যাড মানে টাইম আছে, তার মধ্যে একটা হচ্ছে এই টিউবারকুলাস ডিজিজ পেলে। যদি টিউবারকুলাস ইনফ্লামেশন পাই আমরা, আমাদের কাছে হাতে এসে পড়ে এবং ওর ঘাড়ে যদি আমরা ছুরি মেরে থাকি, তাহলে ইট ইজ ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট যে সেখান থেকে বেরিয়ে আসা। ও তো হিল করতে চায় না, আর হিল যত সময় না করবে তত সময় তো রুগী তোমাকে ছাড়বে না। ঠিক আছে, রুগী তো জ্বালাতন করতেই থাকবে, এবং অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দিয়ে 6 মাস 9 মাস খাওয়ার পরে যে তারপরে হয়তো তুমি রিলিফ পাবা, যে তখন পেশেন্টটা হবে, পেশেন্ট উইল বি অলরাইট। এখন সার্ভাইকাল লিম্ফেডিনাইটিস আমরা টিউবারকুলাস বলছি, বাট ইট হ্যাজ গট সাম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, দ্যাট ইজ in the cervical regions there may be some other pathological conditions of the lymph node where resembles the similar swellings. এর ভিতরে one thing you should have to keep in mind that branchial cyst can be confused for cold abscess in the anterior triangle. Anterior triangle of the neck এ যদি তোমার cold abscess হয়ে থাকে, তাহলে branchial cyst হতে পারে, এটা তোমার কনফিউশনে আনতে হবে। Branchial cyst may confuse for cold abscess in the anterior triangle. Branchial cyst is of long duration, and patients with cold abscess may have other lymph nodes in the neck. তাহলে branchial cyst যদি হয়ে থাকে, ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হলো এটা লং ডিউরেশন ধরে আছে, আর হলো কি টিউবারকুলাস লিম্ফেডিনাইটিস হলে আদার প্লেসেও মানে নেকের আদার লিম্ফ নোডও অলসো বি পালপেবল, শুধু এন্টিরিয়র ট্রায়াঙ্গেল না, আদার লিম্ফ নোড অলসো পালপেবল। আর এটা অত লং ডিউরেশনের নাম যেটা ব্র্যাঙ্কিয়াল সিস্টে থাকে। নাও হোয়াট শুড বি দি ট্রিটমেন্ট? আমরা এত কিছু পড়লাম, আমাদের ট্রিটমেন্ট অবশ্যই জানতে হবে। দেখো, এই দুটো সিনারিওটা একটু চোখে দেখে রাখো। হোয়াট দিস সিনারিও সেজ, অ্যাসপিরেশন হচ্ছে, অ্যাসপিরেশনের টেকনিকটা দেখো কিভাবে অ্যাসপিরেশনটা করা হচ্ছে। নিডল সিরিঞ্জের পজিশনটা দেখো, দুই জায়গায় দুই রকম কিন্তু। হ্যাঁ, এটা সম্ভবত বোধহয় অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেলে পড়েছে না?
এন্টিরিয়র ট্রায়াঙ্গেলের সিরিঞ্জটা পজিশন দেখো, আর এটা দেখো তোমার সুপ্রাক্লাভিকুলার পজিশনে, এখানে পজিশনটা দেখো। ফার্স্ট থিং, নন ডিপেন্ডেন্ট অ্যাসপিরেশন বাই ইউজিং এ হোয়াইট বোর্ড নিডল টু অ্যাভয়েড এ পারসিস্টেন্ট সাইনাস। এখানে আমরা বলছি কিন্তু নন ডিপেন্ডেন্ট অ্যাসপিরেশন, ইট ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাকে তোমরা রেড মার্ক করে রাখো। নন ডিপেন্ডেন্ট অ্যাসপিরেশন বাই ইউজিং হোয়াইট বোর্ড নিডল টু অ্যাভয়েড এ পারসিস্টেন্ট সাইনাস। আমরা অ্যাবসেসের ক্ষেত্রে কি বলেছি, যে মোস্ট ডিপেন্ডেন্ট পার্টে এবং ফ্রিলি ড্রেনেজ হয় এরকম জায়গায়, মোস্ট বালজিং অ্যান্ড ডিপেন্ডেন্ট পার্টে আমরা ইনসিশন দিতে বলছি, বাট এখানে বলছি কিন্তু উল্টা, নন ডিপেন্ডেন্ট পার্ট, যার ফলে সিনারিওতে ওরকম দেখানো হলো। হ্যাঁ, নন ডিপেন্ডেন্ট পার্টে আমরা করব। হোয়াইট বোর্ড নিডল ইজ প্রিফার্ড বিকজ কেজিয়াস ম্যাটেরিয়াল ইজ থিক। আমরা হোয়াইট বোর্ড নিডলটা কেন নিব, যে ওর ভিতরে যে পাসগুলো থাকছে ইট ইজ নট পিওরলি লিকুইফাইড, একটা কেজিয়াস ম্যাটেরিয়াল থাকে যেগুলো একটু হোয়াইট বোর্ড না হলে আসতে পারে না। ইনসিশন অ্যান্ড ড্রেনেজ শুড নট বি ডান অ্যাজ ইট কজেস পারসিস্টেন্ট টিউবারকুলার সাইনাস। ওই যে আমি বললাম না, 1 বাজে তোর ঘাড়ে আমি ছুরি কোপ মেরে থাকি তাহলে আমার বিপদ, তাহলে সেটা আমরা বলছি যে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ শুড নট বি ডান অ্যাজ ইট কজেস পারসিস্টেন্ট টিউবারকুলার সাইনাস। ঠিক আছে, তো ওই সাইনাস যতদিন পর্যন্ত হিল না করবে পেশেন্ট, ততদিন পর্যন্ত তোমাকে বিরক্ত করতেই থাকবে। তাহলে এই যে ট্রিটমেন্টটায় পাস কালেকশন হয়ে আছে, পাস শুড হ্যাভ টু বি ড্রেন, এতে কিন্তু কোনো দ্বিমত নাই, বাট ড্রেনেজের কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো নিয়ে এটা ইম্পর্টেন্ট, সেটা আমাদেরকে জেনে নিতে হবে। প্রথমে নন ডিপেন্ডেন্ট অ্যাসপিরেশন করতে হবে, বাই হোয়াইট বোর্ড নিডল ইউজ করতে হবে, এবং ইনসিশন অ্যান্ড ড্রেনেজ শুড বি অ্যাভয়েডেড। ঠিক আছে, অ্যান্টিটিউবারকুলার ট্রিটমেন্ট ইজ গিভেন এবং অ্যান্টিটিবি ড্রাগ শুড হ্যাভ টু বি স্টার্টেড। ঠিক আছে, যখন তুমি একবার অ্যান্টিটিউবারকুলার ড্রাগ স্টার্ট করতে পেরেছো তখন তুমি কিছুটা নিরাপদ, যে না ঠিক আছে এই অর্গানিজমগুলোর ঘাড়ের উপরে কিছু ওষুধ পড়েছে এবং দে উইল বি ডাই ভেরি সুন। তাহলে এই জন্যে সিনারিওটা কিন্তু আমরা দেখালাম, দেখো এখানে উপরের থেকে অ্যাসপিরেট করছে, উচিত ছিল তো এরকম জায়গায় করা। এটাও দেখো, এটা নন ডিপেন্ডেন্ট নেকের নন ডিপেন্ডেন্ট পার্ট, এইটা এখান থেকে সে অ্যাসপিরেট করছে, রাদার এখানে করার কথা ছিল সেটা না করে উপর থেকে করছে। অ্যান্ড লাস্টলি আছে কি, স্টেজেস অফ কলার স্টার্ড অ্যাবসেস। ইট ইজ দি কোল্ড অ্যাবসেস, এটা ডিপ ফাসা, এটা হলো স্কিন। ঠিক আছে, ও তো ডিপ ফাসার ভিতরে থাকে, তাহলে এইটা হলো কোল্ড অ্যাবসেস। এখানে এসে ঘটছে কি ঘটনাটা, এই সাবকিউটেনিয়াস টিস্যুর ভিতরে এসে এখানে অ্যাবসেসটা রাপচার করছে, স্পন্টেনিয়াসলি রাপচার হয়েছে। এটা যখনই রাপচার হচ্ছে তখন কিন্তু এই পাসগুলো এই সারাউন্ডিংস এরিয়া দিয়ে ছড়ায় পড়ছে। কলারে এখানে সাবকিউটেনিয়াস টিস্যুগুলো কিছুটা লুজ থাকে, ওই লুজ টিস্যুর মধ্যে দিয়ে তারা মানে স্প্রেড করে যাচ্ছে, এইটাকে আমরা বলছি কলার স্টার্ড অ্যাবসেস। It results when a cold abscess, which is deep to the deep fascia, ruptures through the deep fascia and forms another swelling in the subcutaneous plane, which is fluctuate. Cross fluctuation test may be positive. It is treated like a cold abscess. তাহলে আমাদের এখানে কোল্ড অ্যাবসেস হয়েছে, আমরা ট্রিটমেন্ট করতে করতে দেখা গেল যে এদিকে একটা ডিফিউজ সোয়েলিং চলে আসলো, তখন তোমাদেরকে বুঝতে হবে যে ওই সাবকিউটেনিয়াস টিস্যুর ভিতরে অ্যাবসেসটা বাস্ট করেছে এবং ওটা টিস্যু প্লেনে ছড়ায় অ্যানাদার টিউবারকুলাস ইনফেকশনের সৃষ্টি হয়েছে, অ্যান্ড ইট শুড বি ট্রিটেড লাইক দি সেম ওয়ে অ্যাজ দি কোল্ড অ্যাবসেস শুড হ্যাভ টু ট্রিট। তাহলে কোল্ড অ্যাবসেসের ট্রিটমেন্টে কি বলতে হবে, দেন হোয়াইট বোর্ড নিডল দিয়ে নন ডিপেন্ডেন্ট অ্যাসপিরেশন করতে হবে, করতে হবে, এবং ইনসিশন অ্যান্ড ড্রেনেজ শুড হ্যাভ টু বি অ্যাভয়েডেড, অ্যান্ড অ্যান্টিটিউবারকুলার ড্রাগ শুড হ্যাভ টু স্টার্ট। ঠিক আছে, এখানে আরেকটা পিকচার দেখাইছে কলার স্টার্ড অ্যাবসেসে। দেখো এখানে, দেখো এই জায়গাটায় টিউবারকুলাস মানে লিম্ফ্যাডিনাইটিস ছিল, এর পাশে দেখো এই পর্যন্ত ছড়াইছে অ্যাবসেস, এই দিক দিয়ে ছড়াইছে। হ্যাঁ, তাহলে ডিপ ফাসার ভিতরে ওটা কোথাও কিভাবে হোক, আগে যে সিনারিওটা আমরা দেখলাম, এই যে এই ডিপ ফাসার ভিতরে কিভাবে হোক ও রাপচার করে গেছে, রাপচার করে টিস্যু প্লেনে স্প্রেড করেছে, এটা কলার স্টার্ড অ্যাবসেস বলা হচ্ছে। দেখো এই সিনারিওটা একটু দেখে রাখো, কোন জায়গার সিনারিও বুঝতে পারছো, সার্ভাইকাল রিজনে। দিস ইজ দি আই, নোজ,
লিভ মানে ছবিটা কোনো মানুষেরই ছবি, বাট এটা খুব ভালোভাবে প্রেজেন্ট করা সম্ভব হয়নি। এখানে দেখো সবচেয়ে মজার হচ্ছে কি, মাল্টিপল টিউবারকুলাস সাইনাসেস ইন দি নেক অ্যান্ড ফ্রন্ট অফ দি ইয়ার। তাহলে এটা যে শুধু একটা জায়গায় হয়ে থাকবে তা নয়, এটা মাল্টিপল জায়গাকে অ্যাফেক্ট করতে পারে। এখানে একটা সাইনাস হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে কতগুলো হয়েছে, তাহলে কি একটা অস্বস্তিকর অবস্থা না? হাউ উই ক্যান মেক এ ডায়াগনোসিস? আমরা যদি টিউবারকুলাস লিম্ফ ব্যান্ডেজ সাসপেক্ট করে থাকি, আমাদের ডায়াগনোসিস করার ওয়েটা কি? প্রথমে আমরা ক্লিনিক্যাল ফিচার দিয়ে দেখব, তারপরে এসে আমরা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি করব, এফএনএসি করব। এরপরে আমাদের আরেকটা অপশান আছে, যদি দেখা যাচ্ছে যে এটা তো ভালো বুঝতে পারছি না এবং লিম্ফ নোডটা সিঙ্গেল আছে, ইট নেভার বিকাম, ইট ইজ নট ইয়েট ম্যাটেড, তখন আমরা ওখান থেকে একটা এক্সিশন করে লিম্ফ নোড উঠাই নিয়ে বায়োপসি করতে পারি। তাহলে আমাদের এটা ডায়াগনোসিস করার ওয়ে হলো, ফার্স্ট হলো ক্লিনিক্যাল ফিচার, তারপরে এফএনএসি নিব, অথবা লাস্টলি আমরা এক্সিশন বায়োপসি করতে পারি। আর মানে রুটিন ইনভেস্টিগেশন যেগুলো আছে সেগুলো নিয়ে তো কোনো কথা নেই, সেগুলো তো লাগবেই। এখানে রুটিন ব্লাড টেস্ট অবশ্যই আমাদের জন্য হেল্পফুল এবং খুবই প্রয়োজন। আমরা অনেক সময় টিউবারকুলোসিস ডায়াগনোসিস করতে যাই টিউবারকুলিন টেস্ট বা মন্টুক্স টেস্ট করে থাকি। এটা তোমরা প্যাথোলজি পড়েছো, ইট ইজ নট সো স্পেসিফিক। আমরা করতে পারি মন্টুক্স টেস্টটা, বাট ইট ইজ নট সো ইনফরমেটিভ অ্যান্ড স্পেসিফিক। এক্স-রে চেস্ট করলে কিন্তু এখানে কিছু আসবে না। চেস্ট এক্স-রে তোমাকে করতে হবে যে পালমোনারি টিউবারকুলোসিস আছে কিনা, বাট এখানে কিন্তু তুমি পাবে না, ইউজুয়ালি তুমি পাবে না। নাও রোল অফ সার্জারি, এইটুকু একটু জেনে রাখো। এখানে কিছু কিছু ক্ষেত্রে তোমার সার্জারির রোল আছে, সেটা কি? লিম্ফ নোড বায়োপসি, ওয়েস্ট বায়োপসি ফ্রম দি এজ অফ দি সাইনাস, এটা আমাদের করতে হবে। দেখা যাচ্ছে যে আমরা কোনোভাবে ডায়াগনোসিস এস্টাবলিশ করতে পারছি না, উই নিড লিম্ফ নোড বায়োপসি। আর টোটাল একটা এক্সিশন বায়োপসি, একটা লিম্ফ নোড কেটে নিয়ে আমরা বায়োপসি করতে পাঠাতে পারি, অথবা একটা সাইনাস বা লিম্ফ নোডের কর্নার থেকে অংশ কেটে নিয়ে ওয়েস্ট বায়োপসি করতে দিতে পেরে থাকি। আর একটা কথা, অ্যাসপিরেশন করা যায়, নন ডিপেন্ডেন্ট অ্যাসপিরেশন। সবসময় কোল্ড অ্যাবসেসের ক্ষেত্রে কিন্তু নন ডিপেন্ডেন্ট শব্দটা লাগাবা। আমরা অ্যাসপিরেশন এফএনএসসি করতে পারি। আর একটা করতে পারি কি, এক্সিশন অফ দি লিম্ফ নোডস, এক্সিশন অফ দি সাইনাস ওয়াল। এগুলো হচ্ছে আমাদের সার্জারি ট্রিটমেন্ট, ঠিক আছে? এগুলো নর্মালি যদি আমরা অ্যান্টিটিউবারকুলার ড্রাগ দিয়েও আমরা রেসপন্ড করতে না পারি, দেন তখন আমাদের এক্সিশন অফ দি লিম্ফ নোড করবো, অথবা এক্সিশন অফ দি সাইনাস ওয়াল করবো।